চ্যাপ্টার 2 শুরু হয় সেখান থেকে যেখানে আমাদের চ্যাপ্টার 1 শেষ হয়েছিল। রীতা সেই অ্যাবান্ডার্ড বিল্ডিংয়ে নিজেকে একা দেখতে পায়। সে সেখানে একটি ক্যালেন্ডার দেখে যেখানে মে মাসের 15 তারিখে লাল কালি দিয়ে এক্সের চিহ্ন দেয়া ছিল। সে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। সেখানে আমরা তখন কালো হুডি পরা সেই লোকটাকে দেখি, আর সেটা আর কেউ না, সেটা হলো ইয়াশ। রীতা তাকে বলে, তার মানে তুমি সে যে আমাকে ফলো করছিলে, আর 10 বছর অতীতেই বা আমি কি করে আসলাম, আর আমি সবাইকে চিনতে পারলেও তোমাকে কেন চিনতে পারছি না? তখন ইয়াশ বলে, আমি সে না যে তোমাকে ফলো করছিলাম, আর আমি তোমাকে সাহায্য করতে এসেছি, আর তুমি আমাকে তোমার স্মৃতিতে খুঁজে পাচ্ছ না কারণ আমি তোমার অতীতের অংশ নয়, আমি তোমার বর্তমানে সেই ভুল যেটা তুমি শুধরাতে চাও। সে আরও বলে যে এখন আমাদের এখান থেকে বেরোতে হবে, সেই লোকটা আবার আসবে। এই বলে সে রীতার হাত ধরে সেখান থেকে তাকে নিয়ে দৌড়াতে থাকে, আর আমরা একটা অচেনা মানুষকে তাদেরকে খুঁজতে দেখি। তারা তখন একটা জায়গায় লুকিয়ে পড়ে। তখন ইয়াশ রীতাকে তার ডায়েরি থেকে কিছু নাম্বার বলে, 150792। সে রীতাকে সেই একই নাম্বার ক্যালেন্ডারে খুঁজতে বলে, আর রীতা সেটা ক্যালেন্ডারে খুঁজেও পায়। সেই মুহূর্তে আমাদের দেখানো হয় সেই লোকটা দরজা খুলে ভিতরে ঢুকে পড়েছে, আর আমরা দেখি সেই লোকটা একজন বয়স্ক মানুষ। সে যখন সেখানে তাদেরকে খুঁজতে যায় তখন আমরা দেখি সেখানে কেউ নেই, আর আমাদের চ্যাপ্টার 2 এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের মনে হয়তো কিছু কনফিউশন আসছে, তোমাদের এই কনফিউশন চ্যাপ্টার 3-তে দূর হয়ে যাবে। রীতা কিভাবে পাস্টে আসলো, ইয়াশ রীতাকে যেই নাম্বারটা বলেছিল 150792 এর পেছনের রহস্য। আর এই স্টোরিতে চ্যাপ্টারগুলো খুবই শর্ট, তাই আমি এক একটা চ্যাপ্টার প্রতিটা ভিডিওতে কভার করে দেবো। তোমরা চ্যাপ্টার 3 দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।